নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলা যায়, তো গতকাল তোমাদের জানিয়েছিলাম স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার কর্নার শিল্ডকে চূড়ান্ত করার পথে রয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে পরবর্তীতে যেমনটা আপডেট আসে, এই কর্নার শিল্ডের ব্যাপারটা কিন্তু এখনও চূড়ান্ত হওয়ার পর্যায়ে পৌঁছায়নি ইস্ট বেঙ্গলের সাথে, যার ফলে এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা দুঃখিত। যেমনটা আপডেট, কর্নার শিল্ডের সাথে কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট, তবে এই ডিলটা এখনও পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। সেহেতু আগামীতে যদি এই কর্নার শিল্ডের বিষয়ে চূড়ান্ত আপডেট জানা যায় তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো যাই হোক, গতকাল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড় সুখবর বেরিয়ে এসেছে। তো তোমাদের মনে আছে 30 বছর বয়সী সার্বিয়ার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ইভান মিলাডিনোভিচ, যাকে কেন্দ্র করে এর আগে বেশ জল্পনা তুঙ্গে ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে। যেমনটা জানা গেছিল 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই দৈত্যাকার ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য প্রবলভাবে আগ্রহী ছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে ইভানের বর্তমান ক্লাব তার সাথে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তাকে রিলিজ করতে চায় না, যার ফলে ইভানের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা বেশ খানিক দূর এগোলেও পরবর্তীতে ইভানের ডিলটা ক্লোজ হয়ে যায় ইস্টবেঙ্গলের সাথে। তবে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু আবারও এই ইভানের ডিলে মুভমেন্ট করেছে। খুব সম্ভবত ইভানের বর্তমান ক্লাব তাকে ট্রান্সফার ফির মাধ্যমে ছাড়ার একটা ইঙ্গিত দিয়েছে ইভানের এজেন্টের কাছে, যার ফলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু আবারও এই দৈত্যাকার সার্বিয়ান ডিফেন্ডারের ডিলে ঝুঁকেছে। তবে ইভানের বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি ইস্টবেঙ্গলের সাথে, কারণ এই ইভানকে দলে পেতে ইস্টবেঙ্গলের পাশাপাশি ইভানের বর্তমান লিগের বেশ কিছু ক্লাব তারাও ইন্টারেস্টেড। সেক্ষেত্রে শেষ পর্যন্ত এই ইভানকে সই করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার মার্কেটে বড়সড় চমক ছুড়ে দিতে পারে নাকি সেটাই দেখার বিষয় হবে। আর এই ইভান সে ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেলে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যে বেশ খানিকটা মজবুত হয়ে যাবে সেটা বলাই যায়। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তোমরা জানো এই মৌসুমে মোহনবাগান দল থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে আশিক কুরুনিয়ান আর সানোয়ার শেখ। এর পাশাপাশি মোহনবাগান দলের সাথে বহুদিন ধরে যুক্ত থাকা ভারতীয় স্ট্রাইকার ফারদিন আলী মোল্লা সেও মোহনবাগান দল থেকে বিদায় নিয়ে মোহামেডান স্পোর্টিংয়ের পথে পা বাড়াতে চলেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরও যে ব্রেকিং আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এই 3জন প্লেয়ারের পাশাপাশি মোহনবাগান দলকে কেন্দ্র করে আরও বেশ কিছু প্লেয়ারের আউটগোয়িংয়ের খবর জানা গেছে। যেমনটা জানা গেছে মোহনবাগানের রিজার্ভ দল থেকে শিবাজিৎ সিং, রবি বাহাদুর রানা, টাইসন সিং, সেরটোকম, এংসন, প্রীতম মিথেই, তপন হালদার, সায়ন দাস, এই মোট 8জন তরুণ প্লেয়ারকে বিদায় জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। শিবাজিৎ, রবি বাহাদুর রানা, টাইসন, এংসন এরা কিন্তু গত বেশ কিছু মরশুম ধরে যুক্ত রয়েছে মোহনবাগানের রিজার্ভ দলের সাথে, এবং মোহনবাগানের রিজার্ভ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্সও কিন্তু করেছে এই সমস্ত প্লেয়াররা। তবে এই সমস্ত প্লেয়াররা বর্তমানে সিনিয়র দলের হয়ে খেলতে চাইছে এবং রেগুলার গেম টাইম চাইছে, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট এদেরকে সিনিয়র দলে তেমন একটা গেম টাইম দেওয়ার আশ্বস্ত না দিতে পারার জন্য এই সমস্ত প্লেয়াররা কিন্তু তারা অন্যান্য দলের খোঁজে রয়েছে। এবং যেমনটা খবর, এদের মধ্যে মোস্ট অফ দ্য প্লেয়ারদের আই লিগ থেকে অফার এসেছে, যার ফলে এই সমস্ত তরুণ ইয়ং ট্যালেন্টেড প্লেয়াররা মোহনবাগান ছেড়ে তারা কিন্তু এবার নতুন দলে পা দেওয়ার পথে রয়েছে। তো এই সমস্ত প্লেয়ারদের আগামী ভবিষ্যতের জন্য আমাদের তরফ থেকে এদের সকলকে অনেক শুভেচ্ছা রইল। এর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের তরুণ প্লেয়ারদের দলে ধরে রাখতে ব্যর্থ হওয়ায় মোহনবাগান ম্যানেজমেন্টের ভূমিকার উপরেও কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই গেল, কারণ এই সমস্ত প্লেয়াররাই কিন্তু আগামীতে মোহনবাগান সিনিয়র দলে সম্পদ হয়ে উঠতে পারত। সেহেতু এখন এই সমস্ত প্লেয়ারদেরকে ছেড়ে দিয়ে পরবর্তীতে যদি এদেরকেই ট্রান্সফার ফি দিয়ে অন্য দল থেকে মোহনবাগান ম্যানেজমেন্টকে দলে নিতে হয় তাহলে কিন্তু এটা একটা বড় ধাক্কা হতে পারে বাগান ম্যানেজমেন্টের জন্য। তো যাই হোক, এই সমস্ত প্লেয়ারদের বিদায় জানানোর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই সমস্ত প্লেয়ারদের জায়গাটা ভরাট করার জন্য দলে বেশ কিছু নতুন প্লেয়ারদের সই সেরে ফেলল, যাদের মধ্যে রয়েছে 20 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার রোহিত সিং, যে এর আগে যুক্ত ছিল ক্লাসিক ফুটবল একাডেমির সাথে। 18 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার কাম সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার আদিত্য অধিকারী, যে এর আগে যুক্ত ছিল গাড়োয়াল হিরোস এফসি দলে। 19 বছর বয়সী রাইট উইঙ্গার কাম লেফট উইঙ্গার বিভানজ্যোতি লস্কর, যে এর আগে যুক্ত ছিল জামশেদপুর এফসি রিজার্ভ দলে। 20 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মোহাম্মদ বিলাল সিভি, যে এর আগে যুক্ত ছিল গোকুলাম কেরালা দলে। 23 বছর বয়সী গোলকিপার দীপ্রভাত ঘোষ, যে এর আগে যুক্ত ছিল ডায়মন্ড হারবার এফসি রিজার্ভ দলে।
19 বছর বয়সী রাইট উইং কাম অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার গোগোচা চুংঘাম, যে এর আগে যুক্ত ছিল এফসি গোয়া রিজার্ভ দলে। এছাড়াও 20 বছর বয়সী ক্লাসিক ফুটবল একাডেমি দলের রোশান সিং। তো এই 7 জন নতুন প্লেয়ারকে ইতিমধ্যেই নিজেদের তরুণ দলের জন্য চূড়ান্ত করে নিয়েছে বাগান ম্যানেজমেন্ট। এবং আরও যেমনটা আপডেট, আরও বেশ কিছু তরুণ প্লেয়ারদের স্কাউটিং করতে চলেছে মোহনবাগান কর্তারা তাদের জুনিয়র দলের জন্য। তো গতকাল থেকেই গত মরশুমের দলের 24 জন প্লেয়ার সহ এই নতুন 7 জন প্লেয়ারকে নিয়ে কোচ ডেগি কার্ডোজো সিএফএল এর জন্য অনুশীলনে নেমে পড়েছে। এবং কোচ ডেগি কার্ডোজো তিনি প্রথম দিনের অনুশীলনেই প্লেয়ারদের লক্ষ্য বেঁধে দিয়েছে গত মরশুমের মতনই এই মরশুমেও যাতে ভালো পারফরমেন্স করে মোহনবাগানকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি মোহনবাগানের সিনিয়র দলের সাপ্লাই লাইনকেও ঠিকঠাক রাখা যায়। সেহেতু আমরা সকলেই আশা করব মোহনবাগানের এই সমস্ত তরুণ স্কোয়াড থেকে বেশ কিছু প্লেয়ার তারা নজরকাড়া পারফরমেন্স করে মোহনবাগানের সিনিয়র দলের জন্য প্রমোট হবে। তো যাই হোক, যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তেমন একটা আগ্রহী নয় দলের তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসকে সিএফএল এর স্কোয়াডে পাঠাতে। তবে যদি খুব প্রয়োজন পড়ে তাহলেই কিন্তু দীপেন্দুকে সিএফএল এর জন্য ছাড়া হবে, না হলে দীপেন্দুকে সিনিয়র দলের পার্ট টাইম হিসাবেই তাকে সিনিয়র দলের অনুশীলন ক্যাম্পে যুক্ত করা হবে। তবে দলের আরেক তরুণ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশীকে সিএফএল এর স্কোয়াডের জন্য রেজিস্টার করাতে চলেছে বাগান ম্যানেজমেন্ট। তোমরা সকলেই আশা করব এই মৌসুমে মোহনবাগানের জুনিয়র দল তারা সিএফএল এ ভালো পারফরমেন্স করে সিএফএল এর খেতাবটাকে ঘরে তুলতে সক্ষম হবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে তেকচাম অভিষেক সিং এর বিষয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই অভিষেক সিং এর বিষয়ে একটা বড় সুখবরের ইঙ্গিত পাওয়া গেছে মোহনবাগান সমর্থকদের জন্য। আর কি সেই সুখবরটা, সেই নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ আইএসএল রিলেটেড এইরকম ব্রেকিং আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। তো 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার মোহাম্মদ ইউভাস, যে গত মৌসুমে খেলছিল জামশেদপুর এফসি দলের হয়ে, লেফট ব্যাক পজিশনের পাশাপাশি রাইট ব্যাক ও সেন্টার ব্যাক পজিশনে খেলতে অভ্যস্ত থাকা 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ইউভাস, যে গত মৌসুমে জামশেদপুর এফসি জার্সিতে বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তবে এই মৌসুমেই ভারতীয় ডিফেন্ডারকে নিজেদের দলে চূড়ান্ত করে নিল পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট। তো তোমরা জানো এই মৌসুমে পাঞ্জাব এফসি দলের লেফট ব্যাক পজিশনে তেকচাম অভিষেক সিং সে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, যার ফলে এই অভিষেক সিংকে দলে নেওয়ার জন্য আসরে নেমেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং বর্তমানে দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেটে এই তেকচাম অভিষেক সিং এর ডিমান্ডটাও কিন্তু প্রচুর। তো পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলের লেফট ব্যাক পজিশনের জন্য এই মোহাম্মদ ইউভাসকে চূড়ান্ত করে তেকচাম অভিষেক সিংকে যে ছাড়ার একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে সেটা স্পষ্ট। সেহেতু এই তেকচাম অভিষেক সিং সে যে পাঞ্জাব এফসি থেকে বিদায় নিতে চলেছে এটা মোটামুটিভাবে কনফার্ম। অপরদিক দিয়ে তেকচাম অভিষেক সিং এর ডিলটা বেশ জটিল দেখে লাল হলুদ ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের প্ল্যান বি হিসাবে এফসি গোয়া দলের তরুণ লেফট ব্যাক পজিশনের প্লেয়ার জয়গুপ্তার ডিলে মুভ করেছে। সেহেতু তেকচাম অভিষেক সিং এর ডিলে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান তারাই ফ্রন্ট রেসে রয়েছে। এবং যেমনটা খবর, বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তেকচাম অভিষেক সিং এর ডিলটা ক্লোজ করার একদম অন্তিম পর্যায়ে রয়েছে যদি সবকিছু প্ল্যান মাফিক এগোয়। সেক্ষেত্রে এটা ধরে নেওয়াই যায় সবকিছু ঠিকঠাকভাবে এগোলে এই মরশুমে এই তেকচাম অভিষেক সিং এর নতুন গন্তব্যস্থল কিন্তু হতে চলেছে সবুজ মেরুন দল, যেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় সুখবর সকল মোহনবাগান সমর্থকদের জন্য, সেটার বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, এই তেকচাম অভিষেক সিং এর ডিলটা মোহনবাগান ম্যানেজমেন্ট কমপ্লিট করতে পারলে মোহনবাগান যে মাঠের বাইরেও তেকচাম অভিষেক সিং এর ডিলে ইস্টবেঙ্গলকে হারিয়ে বাজিমাত করবে সেটা বলাই যায়। সেক্ষেত্রে এই ডিলটা মোহনবাগান ম্যানেজমেন্ট ডান করে নিলে তোমরা কতটা খুশি হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।